হিন্দু ধর্মে গাছের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলিকে পবিত্র বলে মনে করা হয় এবং প্রায়শই দেবদেবীর সাথে সংযুক্ত করা হয়ে থাকে। বট গাছ বা বটবৃক্ষ হিন্দু ধর্মে সবচেয়ে বেশি পূজিত গাছগুলির মধ্যে অন্যতম একটি। এই বটবৃক্ষ প্রায় 1 শতাব্দী ধরে বেড়ে ওঠে এবং বেঁচে থাকার ক্ষমতা রাখে। এই বৃক্ষটিকে ভক্তদের কাছে ঈশ্বরের আশ্রয়স্থল হিসাবে তুলনা করা হয়। এই গাছের পাতা, যা সাধারণত পূজা এবং নানা রকম শুভ আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এর শেকড়, যা শাখা থেকে বেড়ে ওঠে এবং অতিরিক্ত কাণ্ড তৈরি করে, গাছটিতে মাটিতে আটকে রাখতে সাহায্য করে। তাই এই গাছটিকে বহুপদ বিশিষ্ট গাছও বলা হয়। সনাতন হিন্দু ধর্মে এই বটবৃক্ষ গাছটি সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। এটি দীর্ঘায়ুর প্রতীক। বটবৃক্ষ মৃত্যুর দেবতা যমের সাথেও সম্পর্কযুক্ত। এই কারণে এটি শ্মশানের কাছাকাছি গ্রামের বাইরে রোপণ করা হয়। এই বটবৃক্ষ তার নিচে কোনোভাবে কোনো ঘাসের ফলকও বাড়তে দেয় না। এই কারণেই এটি জন্ম কিংবা বিবাহের মতো কোনো অনুষ্ঠানে ব্যবহৃত হয় না, কারণ বটবৃক্ষ পুনর্নবীকরণ বা পুনর্জন্মের সম্মতি দেয় না। সনাতন হিন্দু ধর্ম 2 ধরনের পবিত্রতা বিবেচনা করে। এক হলো অস্থায়ী বস্তুগত বাস্তবতা এবং দ্বিতীয় হলো স্থায়ী বস্তুগত বাস্তবতা। নারকেল এবং কলার মতো গাছগুলি প্রথম শ্রেণীতে পড়ে, কারণ তারা মাংসের প্রতিনিধিত্ব করে, যা ক্রমাগত মরে যাচ্ছে এবং নিজেকে নতুন রূপে জন্ম দিচ্ছে। অন্যদিকে বটগাছটি পরবর্তী শ্রেণীর প্রতিনিধিত্ব করে। এটি একটি আত্মার মতো, না মরছে না পুনর্নবীকরণ করছে। বটগাছটি একটি আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। বলা হয় এটি অমর বা অক্ষয়, এমনকি প্রলয় বা পৃথিবীর ধ্বংসের পরেও বেঁচে থাকতে পারে এই বটবৃক্ষ। সাধারণত কলা গাছকে গৃহস্থের সমতুল্য হিসাবে বিবেচনা করা হয়, যা সংসার জীবন নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে বটবৃক্ষকে সন্ন্যাসীর সঙ্গে তুলনা করা হয়, যা সর্বদা একা নিঃস্বার্থভাবে অপরকে দান করে চলে।